বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলম সিদ্দিকী, আজিমপুর ৬ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, ৮ নং মাহমুদুল ইমন কোষাধ্যক্ষ। আমি গত ২২ তারিখ থেকে আজকে ৫ তারিখ পর্যন্ত আমাদের মহিলা টিম আমাদের ৬ নম্বর ওয়ার্ডে ধারাবাহিকভাবে কাজ করে আসতেছে। আজকে হলো চেয়ারম্যান পাড়ায়, আজমপুর চেয়ারম্যান পাড়ায় যাব। তোমরা হলো এ পর্যন্ত কয়দিন কাজ করতেছো মাঠে? কয়দিন? 14 দিন। আজ ধরো 14 দিন মাঠে সারা বাচ্চা কেমন? মোটামুটি ভালো। ধানের আছে তো? আচ্ছা, তোমরা এভাবে ধারাবাহিকভাবে কাজ করে আমাদের প্রতিটা বাড়ি তোমরা একবার করে রাউন্ড দিছো। দ্বিতীয় রাউন্ড চলতেছে তো? দ্বিতীয় রাউন্ড 3টা পারা হয়েছে, এই তো নাকি? তো মোটামুটি আমাদের ধানের শীষের ভোট আছে। তোমরা হলো ভোট চাইতেছো কিভাবে? তোমরা প্রথমে ভোট চাওয়া আমাদের শুধুমাত্র আমাদের দিনাজপুর 6 আসনে স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন স্যারের ধানের শীষ মার্কা। এটার হলো প্রতিষ্ঠাতা কে জানো? জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের প্রার্থী এজেড জাহিদ হোসেন স্যারের প্রশংসা করবা এবং কি কি উন্নয়নমূলক কাজ করবে এগুলো মহিলাদেরকে বুঝাবা এবং তার সঙ্গে কোনো অন্য দলের কোনো বিপদ বা অন্য দলের কোনো কথাবার্তা বলবা না। তোমাদের যেগুলা মনে করেন ধানের শীষের প্রার্থী গুণাবলী এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুণাবলী এগুলা তোমরা মানুষের কাছে বুঝাবা। আর আমাদের এই 6 আসনের ধানের শীষের প্রার্থী এমন একটি যোগ্য প্রার্থী আমরা পেয়েছি। ইনি খুব ভালো লোক, ডাক্তার মানুষ। উনি হলো 3বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং তারেক রহমান একজন আস্থাভাজন লোক। তারেক রহমান বর্তমানে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন চেয়ারম্যান। যদি আপনারা সকলেই এভাবে বুঝাবেন, যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাদের এই জাহিদ স্যারকে আপনারা এমপি বানাতে পারেন, ইনশাল্লাহ উনি একজন ভালো ধরনের একজন ক্যাবিনেট মন্ত্রী হবে, স্বাস্থ্যমন্ত্রী হবে। স্বাস্থ্যমন্ত্রী হলে আমাদের নবাবগঞ্জ থানার কৃতি সন্তান, আমাদের নবাবগঞ্জের প্রথম উন্নয়ন হবে। সেই ক্ষেত্রে উন্নয়নের 31 দফার মধ্যে 3টা দফা আপনারা মহিলাদেরকে বলবেন।